1000 নিষেধ বাস্তবায়নের জন্য যদি আমার 1000 বার ফাঁসিতে ঝুলতে হয়, আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ যেন 1000 বার আমাকে জীবিত করে, আবার 1000 বার আমাকে শহীদ করে। আমাদের তো বিচার হয়েছে 2-3 বছর, 5-7 বছর। কিছু সাক্ষীটাকে মিথ্যা তারা কিছু বানাইছে। কেন আপনাকে 71 সালের কথা বলে আপনাকে থামিয়ে দেবে কেউ? কেন আপনাকে স্বাধীনতা বিরোধী বলে কেউ থামিয়ে দেয়? কেন আপনাকে রাজাকার বলে থামিয়ে দিবে? তাহলে তো আল্লাহর রাসূল থেমে যেতেন, তাহলে তো এখানের মুসলিম ভাইরা থেমে যেতেন, তাহলে তো মিশরের ভাইরা থেমে যেতেন, তাহলে তুরস্কের ভাইরা থেমে যেতেন, আফগানিস্তানের ভাইরা থেমে যেতেন, সিরিয়ার ভাইরা থেমে যেতেন। আফগানিস্তানের ভাইয়েরা, তুরস্কের ভাইয়েরা, মিশরের ভাইয়েরা তো স্বাধীনতা বিরোধী ছিলেন না, ওনারা তো স্বাধীনতার পক্ষে শক্তি। সৈয়দ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহ 300 জন আলাদা বাহিনী, গেরিলা বাহিনী তৈরি করে সেই দেশের স্বাধীনতার পক্ষে লড়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে আলাদা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সরকারিভাবে। সেই বদিউজ্জামান নুরসি যখন ইসলামের জন্য মাত্র 2টো খেদমত করেছেন আনাকিমুদ্দিনের, মাত্র 2টো খেদমত। এক, রিসালায়ে নূর নামে একটা পত্রিকা বের করতেন, মাদ্রাসাতুজ জোহরা নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এতটুকু অপরাধ। আমাদের মতন মিছিলও করে নাই, মিটিংও করে নাই, অবরোধ, ধর্মঘট, হরতাল কিচ্ছু করে নাই। শুধু 2টো খেদমতে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। স্বাধীনতার পক্ষের শক্তি না, স্বাধীনতার স্থপতি ছিলেন তারা। কি পরিণতি হয়েছিল তাদের? সৈয়দ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহ আলাইহিকে যখন সেনাবাহিনীর স্কট ডেকে বলেছিল আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আপনি দেশের বিরুদ্ধে কাজ করছেন। বলছে দেশের বিরুদ্ধে? দেশের বিরুদ্ধে? এই দেশের জন্য আমি স্বাধীনতার লড়াই করেছি, আমি গেরিলা বাহিনী তৈরি করেছি, আপনাদের দেওয়া পদক আমার বাসায় এখনো। বলেছে সব সত্য, কিন্তু যে আপনি আহকাম গুলো, আল্লাহর দেওয়া নাকি কিছু বিধিবিধান আছে, এগুলো আপনি প্রতিষ্ঠা করতে চান, এটা আমাদের দেশের সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করে। পরিষ্কার কথা, কোনো বিচার আচার, কোনো সাক্ষী সবুত কিচ্ছু লাগবে না। আপনার বিরুদ্ধে ডিসিশন হয়েছে, আদালতে হাজির হতে হবে। আদালতে হাজির হয়েছে, জাস্টিস তাকে ফাঁসির রায় পড়ে শুনিয়েছে। আমাদের তো বিচার হয়েছে 2-3 বছর, 5-7 বছর। কিছু সাক্ষীটাকে মিথ্যা তারা কিছু বানাইছে, আর তারা কোনো সাক্ষীও বানায় নাই, ডাইরেক্ট জাস্টিস তাকে শুনাই দিয়েছে আপনার ফাঁসি। সি রাইট হ্যান্ড সাইড, বলছে যে জানালা দেখেন, এই জানালা দিয়ে ডান দিকে তাকান, জানালা দিয়ে ডান দিকে তাকান, কিছু দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলছে কি দেখতে পাচ্ছেন? বলছে দেখতে পাচ্ছি 15টা ঝুলন্ত লাশ। বলছে ইউ আর দ্য 16, ইউ আর দ্য 16, আপনি 16 নম্বর। সৈয়দ বদিউজ্জামান নুরসি তাকে জিজ্ঞেস করলো জাস্টিস, কিছু বলবেন? কিছু বলার আছে আপনার? সৈয়দ বদিউজ্জামান নুরসি বুকের উপরে এরকম হাতটা রেখে, চোখটা জাস্টিসের দিকে একদম সোজা, তার চোখটা জাস্টিসের দিকে রেখে, হাতটা বুকের কাছে রেখে যত শক্তি ছিল সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে বলেছিল আল্লাহর 100টা আদেশ, আল্লাহর 1000 আদেশ, 1000 নিষেধ, প্রত্যেকটা নির্দেশ, প্রত্যেকটা নিষেধ বাস্তবায়নের জন্য যদি 1000 বার আমাকে ফাঁসির রশিদে ঝুলতে হয়, আর 1000 নিষেধ বাস্তবায়নের জন্য যদি আমার 1000 বার ফাঁসিতে ঝুলতে হয়, আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ যেন 1000 বার আমাকে জীবিত করে, আবার 1000 বার আমাকে শহীদ করে। 1000 বার যেন আমাকে শহীদ করে। আপনি কি করবেন আমাকে? কি করবেন আমাকে? নিশ্চয়ই আপনারা জানেন সৈয়দ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহকে শুধুমাত্র ফাঁসিতে ঝুলানোই হয় নাই। তার তো 71 সালে কোনো অপরাধ ছিল না, তার তো স্বাধীনতা বিরোধী কোনো লকব ছিল না, উপাধি ছিল না, কোনো ত্রুটি তো তার ছিল না। ডক্টর মুরসি তো স্বাধীনতার পক্ষে শক্তি ছিল, জেলখানায় মরতে হলো। ইমাম হাসান আল বান্না রাহিমাহুল্লাহ আলাইহি ওনারা তো স্বাধীনতার পক্ষে শক্তি ছিল। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনতা যুদ্ধের কি লকব ছিল তার?